তো এই স্পেসিফিক টাইপ অফ সেন্টেন্স কমপ্লিশন এটাকে কি বলে? সেন্টেন্স শিফট বলতে আসলে আমরা কি বোঝাই? সেন্টেন্স শিফট বলতে আমরা বোঝাই বাক্যে যেই টোনে কথা হচ্ছিল সেই টোনটার শিফট হওয়া, সেই টোনটা চেঞ্জ হওয়া। কিরকম? আমি বললাম যে দো হি ইজ পোর, দেখেন আমি যদি পোর এটাকে ইকোনমিক ক্লাস অনুযায়ী বর্ণনা করার চেষ্টা করি, তাহলে এটা কি ইকোনমিক ক্লাসের দিক থেকে হাই নাকি লো? লো। লো। তাহলে দো দিয়ে যখন আমি একটা বাক্য শুরু করলাম, দেখেন বাক্যটা শুরু হয়েছে কোনো একটা লো টোন, কোনো একটা নেগেটিভ টোন দিয়ে, ফাইন্যান্সিয়ালি নেগেটিভ। পরের অংশে আমি যখন বলতেছি হি ইজ অনেস্ট, এখন আপনি এটাকে মোরালি হাই বলতেছেন নাকি লো বলতেছেন? হাই। মোরালি হাই বলতেছেন। এই ঘটনাটাকে বলে শিফট হওয়া, বাক্যের টোনের শিফট হওয়া। আমি বললাম যে ডিসপাইট, ডিসপাইট সিকনেস, তাহলে অসুস্থ, ফিজিক্যালি লো। হি অ্যাটেন্ডস দ্য স্কুল, তাহলে অসুস্থ হইলে স্কুলে যাওয়ার কথা না, কিন্তু আমি দেখলাম সে স্কুলে যাচ্ছে, হাই। এটাকে বলে শিফট হওয়া, সুইচ করা, বাক্যটার টোন উল্টে যাওয়া। তাহলে এই ঘটনাটাকেই আমরা বলি হচ্ছে সেন্টেন্স শিফট। এই ঘটনাটাকে আমরা বলি সেন্টেন্স শিফট। দেখেন এই বাক্যটাতে যদি আমি যাই, দো শি ওয়াজ ড্যাশ ইন পাবলিক, একটু আগে দেখলেন যে কখন কখন সেন্টেন্স শিফট ঘটে, আমরা এখন সেখানে যাইনি। একটু আগে দেখলেন যে এই যে দো একটা সেন্টেন্স কানেক্টর, বা দো হচ্ছে এমন একটা কনজাংশন যেটা দেখে আমি বুঝতে পারি যে সেন্টেন্সে শিফট ঘটবে। এটা আমি দো দেখে বুঝতে পারি। তো দো দেখে যদি বুঝতে পারি, তাহলে আমি বুঝতেছি সেন্টেন্স শিফট ঘটবে। সেন্টেন্স শিফট ঘটা মানে কি, এই জায়গাটাতে সেন্টেন্স যেমন টোন দিয়েছে তার পরের অংশে বাক্য বিপরীত একটা টোন দিবে। পরের অংশটা দেখেন, কোয়াইট অ্যান্ড রিজার্ভড। কোয়াইট অ্যান্ড রিজার্ভ মানে কি, শান্ত, চুপচাপ। তো এইখানে আমি বলতে পারি যে এখানে কি হবে, নট কোয়াইট, এরকম কোনো কিছু একটা হবে না, নট কোয়াইট বা নট রিজার্ভড, অর্থাৎ শান্ত না, অশান্ত, এরকম কিছু একটা ঘটবে। তো আমি এখন এই পাঁচটা অপশনে দেখবো যে শান্ত না অশান্ত এটা কোথায় আছে। ওকে, ঠিক। হ্যাঁ, ঠিক। আমরা এই বাক্যটা ইভেন চাইলে আরো সিম্পলিফাই করতে পারি যে দো ড্যাশ ইন পাবলিক কোয়াইট অ্যান্ড রিজার্ভ, সরি এখানটাতে প্রাইভেট হোক। হ্যাঁ, দো ড্যাশ ইন প্রাইভেট কোয়াইট অ্যান্ড রিজার্ভড ইন পাবলিক, এভাবেও ধরতে পারি। সো এই যে টকেটিভ দিয়ে আমরা বুঝতে পারতেছি যে শি ইজ নট কোয়াইট নট রিজার্ভড, অনেক বেশি চঞ্চল, বাচাল, অনেক বেশি কথা বলে। সেন্টেন্স শিফটের ঘটনাটা বুঝছেন। এখন কথা হচ্ছে সেন্টেন্স শিফট কখন কখন হয়। বাক্যে আমরা কিছু কিওয়ার্ড দেখে বুঝতে পারি যে সেন্টেন্সে শিফট করবে। দো, অলদো, ইভেন দো, হাউএভার, ডেসপাইট। এখানে ইনস্পাইট অফও থাকতে পারে ডেসপাইটের জায়গাতে। আচ্ছা, ইয়েট, দেখেন ইয়েট, বাট, হাউএভার এটা একই অর্থ প্রকাশ করে অলমোস্ট। এবং নানদিলেস, এখানে আরো একটা ওয়ার্ড থাকতে পারে নেভারথলেস। সো মোটামুটি এগুলো দেখে, এই কিওয়ার্ড গুলো দেখে আমরা চিনতে পারি যে বাক্যে সেন্টেন্স শিফট করবে। আচ্ছা, আমরা একে একে যাই একটু। কি দেখে বুঝবো যে বাক্যে সেন্টেন্স শিফট করবে? অলদো দেখে। অলদো দেখে বুঝবো। তাহলে অলদো ড্যাশ, তাহলে এখানে কোনো কিছু একটা কথা কোনো একটা টোন এখানে থাকবে, এটা হয় পজিটিভ টোন হবে নাহলে নেগেটিভ টোন হবে। এরপরে কি বলতেছি, দ্য ফিল্ম, কোন একটা ফিল্ম সম্পর্কে বলতেছি। এই ফিল্মকে আমি পরের অংশে দেখেন তো প্রশংসা করছি নাকি নিন্দা করছি? ইন্টেলিজেন্ট, ওয়েল অ্যাক্টেড, প্রশংসা। এফিশিয়েন্টলি প্রডিউসড। হ্যাঁ, তারপরে সব মিলে আমি বলতেছি রেসপেক্টেবল। পরের অংশে কি প্রশংসা করছি না নিন্দা করছি? এই পুরো প্রশংসা। জায়গাটাতে প্রশংসা। প্রশংসা করছি। তাহলে এই জায়গাটাতে আমি প্রশংসনীয় কিছু বলবো না, এই জায়গাটাতে আমি নিন্দনীয় কিছু বলবো, কোনো নেগেটিভ অর্থ আসবে। তো প্রথমত আমাকে খুঁজতে হবে একটা নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড না এমন কোনো কিছু অ্যান্সার হতে পারবে না। এক, এক্সটেন্ডেড, এক্সটেন্ড থেকে এসছে, এক্সটেন্ডেড মানে বিস্তৃত। বিস্তৃত। এক্সটেন্ডেড শব্দের অর্থ বিস্তৃত। এখন যেই জায়গাটা থেকে আপনি কনফিউজড হবেন একটু মনে রাখবেন, এক্সটেন্ডেড এর মতো দেখতে আর একটা শব্দ আছে, এক্সটেন্সিভ।
এক্সটেন্সিভ মানে ইন ডিটেইলস, এক্সটেন্ডেড মানে ইনক্রিজড ইন লেন্থ। আর কোনো কিছু 4 মিটার ছিল, কোনো কিছু 4 মিটার ছিল, আপনি সেটাকে আর একটু বাড়ায় 5 মিটার করছেন। তো এটা হচ্ছে এই এই যে অতিরিক্ত 1 মিটার, এটা হচ্ছে এক্সটেন্ডেড পার্ট, দিস ইজ নট এক্সটেন্সিভ পার্ট। এক্সটেন্সিভ মানে ইন ডিটেইলস, কোনো কিছু বিস্তারিত আলোচনা করা। হুম। বুঝতে পারছেন কি পার্থক্যটা? সো এক্সটেন্ডেড ইজ নট আওয়ার অ্যান্সার, ই আমাদের উত্তর না। এরপরে দেখেন হ্যাজ বিন, এই বি ভার্বের পর, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। ডেঞ্জার একটা নাউন, সো ডেঞ্জারাস হলে আমি ভেবে দেখতে পারতাম ডেঞ্জারাস হবে নাকি হবে না। অ্যান্সার ডেঞ্জারাস তা বলতেছি না, কিন্তু আমি ডেঞ্জারাসকে কনসিডার করতে পারতাম যদি অ্যাডজেক্টিভ থাকতো। এই অপশনটা গ্রামাটিক্যালি ভুল, সেটা আমাদের অ্যান্সার না। এক্সটেন্সিভ, এই যে চলে এসছে, এক্সটেন্সিভ মানে ইন ডিটেলস, কোনো নেগেটিভ ওয়ার্ড না। সফিস্টিকেটেড, মার্জিত, রুচিসম্মত, অ্যারিস্টোক্রেট যেটাকে বলে, সো এটাও অ্যান্সার না। সো বুঝেন, ফিল্মটার পাবলিসিটিতে কোনো নতুনত্ব ছিল না, পাবলিসিটিটা ছিল বোরিং, পাবলিসিটিতে অ্যাট্রাকটিভ আনঅ্যাট্রাকটিভ ছিল, টেস্টলেস। কিন্তু মুভিটা ইন্টেলিজেন্ট ছিল, মুভিটা ওয়েল অ্যাক্টেড ছিল। সো এই যে টেস্টলেস ইজ আ নেগেটিভ ওয়ার্ড, এবং টেস্টলেস এই কনটেক্সটটার সাথে যায়, অ্যান্সার এ। বুঝছেন কি? বুঝছেন এটা? জি ভাই। পরটাতে যাই। এটা একটু নিজেরা ট্রাই করুন, 1 মিনিট টাইম। ইমপ্রভিডেন্ট। ইম্প্রভিডেন্ট কিভাবে বুঝতেছি? প্রথমত দো দেখে আমি বুঝতেছি সেন্টেন্স শিফট। জি। পরেরটা হচ্ছে ম্যাগনানিমাস, উদারতা, তাহলে ওইখানে একটু বাক্যের পরের অংশে আছে ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস শব্দের অর্থ উদারতা, তার মানে এটা একটা পজিটিভ ওয়ার্ড। সো আমার এই জায়গাটাতে কেমন একটা বসবে, একটা নেগেটিভ ওয়ার্ড বসবে যেটা দিয়ে উদারতা বোঝাবে না, নট ম্যাগনানিমাস। সো মিজারলি শব্দের অর্থ হচ্ছে কৃপণ, অ্যান্সার হচ্ছে মিজারলি। ইমপ্রভিডেন্ট মানে হচ্ছে যে প্রচুর পরিমাণে খরচ করে, চ্যারিটেবল মানে দানশীল, প্রফলিগেট সেম, অনেক বেশি খরচ করে, নান অফ দিস তো হবেই না, অ্যান্সার এ।